দুনিয়ার জন্য রিজিকের চিন্তা পেরেশানি সম্ভবত আমাদের মহান আল্লাহর স্মরণ থেকে দূরে রাখার অন্যতম মূল কারণ। চলুন একটি ঘটনা পড়ে নেই আমরা। 5 মিনিট লাগবে বড়জোর, গল্পের মতোই পড়লেন না হয়। আনুমানিক 200 হিজরির দিকে ঘটনা। ইরাকের বসরা শহরের একজন বড় আলিম ছিলেন আবু সাইদ আব্দুল মালিক ইবনু কুরাইব আসমাই বাহিলি। বিখ্যাত কবি ও ভাষাবিদও ছিলেন তিনি। ছিলেন খলিফা হারুন রশিদের 2 পুত্র আল আমিন ও আল মামুনের শিক্ষক। আসমাই নামে পরিচিত ছিলেন তিনি। আসমাই একদিন বসরা শহরে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তায় এক বেদুইনের সাথে দেখা। নাম পরিচয় জানার পরে তাকে মহান আল্লাহর কালাম থেকে কিছু অংশ শোনানোর অনুরোধ করে রুক্ষ ও কর্কশবাসী সে বেদুইন। আসমাই সূরা আল জারিয়াত থেকে পড়া শুরু করে সূরায় 22 নম্বর আয়াতে পৌঁছলেন। আর আকাশ থেকে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে। বেদুইন থামিয়ে দিল তাকে। যথেষ্ট, এটা কি আল্লাহর কথা? জি, এটি আল্লাহর কথা, এবং মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। বেদুইন স্তব্ধ হয়ে গেল। সে উঠে গিয়ে তার উটটি জবাই করল এবং আসমায়ের সহায়তায় উটের গোশত শহরের সব দরিদ্র মানুষদের দান করে দিল। আর তারপর নিজের তরবারি এবং ধনুক ভেঙে ফেলে মরুভূমির পথে হাঁটা শুরু করলো। মুখে সূরা জারিয়াতে সে 22 নম্বর আয়াত। সে বারবার এই আয়াতটি পড়তে পড়তে যাচ্ছিল। আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে। বেদুইনটি আয়াতটিকে মন থেকে উপলব্ধ করতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে রিজিক নিয়ে তার এত চিন্তা, এত পেরেশানি সেটি মহান আল্লাহর কাছে রয়েছে। যে রিস্কের খোঁজে উদ্বাস্ত নিজেকে হয়রান করে ফেলেছিল সেই রিস্ক তো পূর্ব নির্ধারিত। তাহলে এভাবে তিলে তিলে নিজেকে নিঃশেষ করার কী অর্থ থাকতে পারে? এই পর্যায়ে আসমাই আফসোস করতে লাগলেন, হায় আফসোস, আমার ইমান কেন এই বেদুইনের মতো শক্ত না। এই আয়াত শুনে মহান আল্লাহর প্রতি যে বিশ্বাস প্রতিষ্ঠিত হলো এই বেদুইনের, মুখস্থ জানার পরেও আমার বিশ্বাস কেন এত সুদৃঢ় হলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘটনা এখানে শেষ না। বেশ অনেক বছর পর আসমাই হজ্জের সফরে গেলেন খলিফা হারুন রশিদের সাথে। হঠাৎ করে নিজের নাম শুনতে পেলেন তিনি। কেউ একজন জোরে জোরে ডাকছে তাকে। আসমাই পেছন ফিরে আবিষ্কার করলেন সে বেদুইন তাকে ডাকছে। অনেক বছর পর আবার দেখা তার সাথে। চেহারায় সে কাঠিন্য নেই ব্যবহারে সে রুক্ষতা। কুশল বিনিময়ের পর আসমাইকে বেদুইন আবার অনুরোধ করলো আল কুরআনুল কারিম থেকে আরও কিছু পড়ে শোনাতে। আসমাইন আবারও সে সূরা জারিয়া থেকে পড়া শুরু করলেন এবং সে 22 নম্বর আয়াতে, আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে। বেদুইন তাকে বলল, মহান আল্লাহ যা বলেছে নিশ্চয় আমি এটিকে সত্য হিসেবে পেয়েছি। আপনি পড়তে থাকুন, আমার জন্য আর একটু পড়ুন। আসমাই পরের আয়াত 23 নম্বর আয়াতটি পড়লেন। তাই আসমান ও জমিনের মালিকের শপথ, এই কথা সত্য এবং তেমনও নিশ্চিত যে তোমরা কথা বলছো। এই আয়াতের লাহাক এর যে লাম সেটা হলো লা আর তাওকিদ, সুনিশ্চিতকরণ। প্রথমে মহান আল্লাহর শপথ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে রিস্ক এর ওয়াদারের বিষয়টি। মহান আল্লাহর শপথই যেখানে যথেষ্ট, তারপরেও শপথের পাশাপাশি লাম আর তাওকিদ ব্যবহার করে আরও বেশি সুনিশ্চিত করা হয়েছে বিষয়টি। বেদুইনটি হতবাক হয়ে পড়ল এবং 23 নম্বর আয়াতটি তিলাওয়াত করল। সে বিপুল বিস্ময় নিয়ে আসমাইকে জিজ্ঞেস করল, কারা সে নির্বোধ যারা মহান আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করেছিল? তাকে এতটাই ক্রোধান্বিত করেছে যার কারণে মহান আল্লাহ নিজের নামে শপথ করতে হলো। কারা সেই অর্বাচীন? বেদুইন আসমাইকে সামনেই সূরা জারিয়াতে 23 নম্বর আয়াতটি তিলাওয়াত করতে থাকলো এবং 3 বার তেলাওয়াত করার সময় সে স্থানে মৃত্যুবরণ করল বেদুইনটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাহুমুল্লাহু তাআলা। এভাবে একটি বা দুটি মাত্র আয়াত কোনো মানুষের জীবনের মোটকে 180 ডিগ্রি মোড়ে ঘুরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহিল আযীম। 2. পঞ্চম আব্বাসীয় খলিফা হারুন রশিদ আসছেন পবিত্র হজ পালন করতে। সমগ্র আরবের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ হাজের সময় জড়ো হয়েছেন মক্কা আল মুকাররমায়। এদের অনেকের ইচ্ছে
হজের সময় খলিফার সাথে একবার দেখা করে নিজেদের প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন। এক বেদুইন আরও এসেছেন তার বালক পুত্রকে সাথে নিয়ে। হতদরিদ্র বেদুইনও খলিফার সাথে দেখা করে নিজের আর্থিক প্রয়োজন মেটানোর কথা মাথায় রেখেছিলেন। বাইতুল্লাহর প্রাঙ্গণে একদিন সে সুযোগ পেয়েও গেল বেদুইন, কিন্তু খলিফা হারুন রশিদ দেখে থামতে গেলেন তিনি। বেদুইন খুব কাছ থেকে দেখলেন প্রতাপশালী ক্ষমতাবান খলিফা হারুন রশিদ বাইতুল্লাহর কাবার গিলাফ ধরে আছেন। মহান আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা বলছেন আর শিশুর মতো অজরে কাঁদছেন। বেদুইন পুত্র তার বিস্ময়ে বাবাকে খলিফার সাথে দেখা করার কথা মনে করিয়ে দিল, কিন্তু বাবার মন তখন অন্য কথা চিন্তায় মগ্ন। আরেকবার তাড়া দেওয়ার পর বেদুইন তার সন্তানকে বললেন, তাকিয়ে দেখো বাবা, পৃথিবীর বাদশাহ কিভাবে কেঁদে চলেছেন বিশ্বরা চরাচরের বাদশার দরবারে। আমার মালিক এবং তার মালিক তো অভিন্ন। আমার কি হয়েছে যে বিশ্ব চরাচরের বাদশার দরবারে নিজের প্রয়োজনের কথা না বলে পৃথিবীর বাদশার কাছে সেই কথা বলবো? অবশ্যই আমার প্রয়োজনের কথা সেই পালনকর্তার কাছে বলবো, যিনি সব কিছুর অমুখাপেক্ষী। বলা বাহুল্য, হতদরিদ্র সেই বেদুইনের যাবতীয় প্রয়োজন মহান আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয় চিন্তাশীলদের জন্য এই গণনার মধ্যে উত্তম শিক্ষণীয় বিষয় রয়েছে। 3. আমাদের সমাজের অধিকাংশ মানুষের সবচেয়ে বড় পেরেশানি সম্ভবত রিস্ক নিয়ে। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। রিস্ক বলতে শুধুই চাকরি, ব্যবসা, অর্থ বা সম্পদকে বোঝায় না। সন্তানও একটি রিস্ক, অবসর সময় একটি রিস্ক, সুস্বাস্থ্য একটি রিস্ক, ইবাদতের একনিষ্ঠ আগ্রহ একটি রিস্ক হতে পারে, বিয়ের জন্য নেককার সঙ্গী হতে পারে একটি রিস্ক। আল কোরআনে আল্লাহ তাআলা কমপক্ষে 41টি সূরায় 105 বার রিস্কের বিষয় উল্লেখ করেছেন। রিস্কের বিষয়ে আমাদের পেরেশানি থাকতে পারে, ফিকিরও থাকবে নিশ্চয়, কিন্তু পূর্ণ আস্থা ও ইয়াকিন রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। তিনি খয়রুর রাজিকিন, সর্বোত্তম রিস্কদাতা। শুধুমাত্র তার কাছে সামগ্রিকভাবে রিস্কের জন্য মুখাপেক্ষী আমরা সবাই। আমাদের চেষ্টাটুকু আমরা করব, তবে এই নিয়ে অতিমাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এবং হা হুতাশ করা প্রকারান্তরে মহান আল্লাহ ওয়াদার প্রতি পূর্ণ বিশ্বাস নামান্তর বই কি। আপনি সেই সুদের চাকরিটি ছাড়তে পারছেন না, আপনি সেই হারাম চাকরিটি ছেড়ে দিবেন বলে ঠিক করেও চালিয়ে যাচ্ছেন। চাকরি বা সন্তান লাভের জন্য বিভিন্ন পীর ফকিরের কাছে দৌড়াচ্ছেন, কিংবা বিয়ে হচ্ছে না বলে দেয়ালে কপাল ঠুকছেন। এসব কিছুই মূলত সোজা কথায় রাজ্জাক এর উপর আপনার পরিপূর্ণ আস্থা না থাকার ফল। কথাটি তিক্ত হতে পারে, কিন্তু এটি ধ্রুব সত্য। আপনি যদি সর্বোত্তম রিজদাতা হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিতেই পারেন, তবে আপনার পেরেশানির মাত্রা এই পর্যায়ে পৌঁছাতো না। হারাম চাকরি ছাড়লে কি খাবেন, কিভাবে চলবেন, এই চিন্তাগুলো মাথা থেকে হারিয়ে যেত নিমিষেই। নিজের চেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে বাকিটুকুর জন্য তখন আপনি শুধু আল্লাহ তাআলার উপর নির্ভর করতেন। দুঃখজনক ও তিক্ততম সত্য, আমরা অধিকাংশরাই সেটি করতে পারি না। আল্লাহ সহজ করুন। হে মুহাম্মদ, বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিস্ক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের ওই অধিকাংশদের থেকে পৃথক করে অল্প সংখ্যকদের কাতারে শামিল করুন। মহান আল্লাহ সহজ করুন আমাদের জন্য।